এই গেস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গত একটা ভিডিও বানিয়েছি এইটাকে নিয়ে, এই পুকুরটাকে সেচ দিয়ে, কিন্তু ওই ভিডিওতে সুন্দর করে ভয়েস না ওঠার কারণে আবারও কিন্তু ভিডিওটা নিয়ে আসছি। গাইস, তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এভাবে মানে এলোমেলো মানে ঘাম দেওয়া কেন। এই সুপারগুলো ছিল প্রথমবার যখন বানাইছিলাম, সুপারগুলো নষ্ট হয়ে গেছে। পর জয়েন্ট সুইটে যাওয়ার পর কিন্তু আমি গ্লুগান দিয়ে লাগাইছি, আর গ্লুগানের মেশিন আমার নষ্ট, তাই কিন্তু গ্লুগান আমি নিজে হাতে লাইটার দিয়ে গরম দিয়ে কিন্তু বানাইছি, এজন্য কিন্তু এরকম দেখতে লাগতেছে। সো গাইস, দেখতে এরকম লাগলেও এই যে ভিতরের ফ্যানটা দেখো, ওই যে গাইস ফ্যানটা দেখা যাইতেছে, এরকম লাগলেও কোনো অসুবিধা নাই। আমার এই যে হলো মোটরটা, এখন দাম বেড়ে গেছে, 30 টাকা দিয়ে কিনছি। ভালোই মোটরের স্পিড আছে, তোমরা সেটা দেখতে পারবা যে কতটুকু স্পিড আছে, কতটুকু বানাইছি। আমি চাইতেছি যে ভিডিওতে যদি ভালো পরিমাণে তোমরা ভিউ দাও, তোমরা যদি দেখো সম্পূর্ণ ভিডিও, লাইক কমেন্ট করে দাও, তাহলে কিন্তু নেক্সটে মানে আরো ভালো কোয়ালিটি ভাবে বানাবো, ভালো করে সুন্দর করে বানাবো যতটা বানানো সম্ভব। আর এর থেকেও মানে বেটার করব জিনিসটা। আর তোমাদের কাছে কিন্তু দেখাইতেছি, এই যে আমার পাইপটা আছে, এই যে গাইস পাইপটা গত ভিডিওতে এই একই পাইপে আমি ইউজ করি, আরো বড় পাইপ আছে, যদি চাও বড় পাইপ লাগাই ইউজ করতে পারবো। সো গাইস, অত বেশি কথা বলবো না, এখন তোমাদেরকে আমি এটাকে কিভাবে চালাতে হয় সেটাও চালিয়ে দেখাবো। তো গাইস, প্রথমে আমি কিন্তু এইটা এই জয়েন্টে লাগাই দিব, এই যে গাইস জয়েন্টে লাগাই দিই, দাঁড়াও গাইস। আমার জয়েন্টে কিন্তু লাগানো অলরেডি শেষ, এই যে গাইস জয়েন্টে অলরেডি লাগানো শেষ। এখন এরকম থাকবে, পানিতে এই পাইপটা পানির ভিতরে থাকবে আর মোটরটা উপরে থাকবে। তারপর আমি ডাইরেক্ট ব্যাটারির সাথে লাইন দিব। সো গাইস, প্রথমে এটাকে রেখে দিই, এই যে রেখে দিই। এটা আরো মেবি এদিকে আসবে। Guys, এই যে রেখে দিলাম, Guys, রেখে দিছি। আর আমার যে ব্যাটারিটা ইউজ করতেছি, এটা হলো একটা 20,000 mAh এর একটা ব্যাটারি, এখন নষ্ট হয়ে গেছে, পাওয়ার ব্যাংকের একটা ব্যাটারি, এটা ইউজ করতেছি। আর এটা কিন্তু হেভি পাওয়ারফুল, বুঝো 20,000 mAh এর একটা ব্যাটারি। আর ওটা মেবি 6 ভোল্টের মোটরও না, ছোট্ট একটা মোটর, যেটা কিন্তু লোড বেশি সময় নিতে পারে না, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো গাইস, আমি যতটুকু পারি ততটুকু লোড নিয়ে চালিয়ে দেখাবো। ব্যাটারিটাকে এখানে রেখে দিই, আর ব্যাটারির তার দুগাছকে আমি এখানে এনে দিই। গাইস, প্রথমে আগে পুকুরটায় পানি দিয়ে নিই, পানি দেওয়া নাই পুকুরে, আমার ছোট্ট পুকুর। এই মোটর পড়ে যাস না গাইস, পানির স্পিডে মোটর পড়ে যাইতেছিল। গাইস, পুকুরে আমার পানি দেওয়া শেষ, এখন হবে প্রথমে আমি ডাইরেক্ট মোটরের ভিতরে মানে এইখান পর্যন্ত পানি ঢুকাইতে হবে, অলরেডি পানি ঢুকাইতে হবে। তার জন্য কিন্তু আমার একটা দেশি সিস্টেম আছে, যেটা দিয়ে আমি দেখাও কিভাবে পানিটা ঢুকাই ফেলাই। তো প্রথমে এটাকে একেবারে পাইপটাকে সম্পূর্ণ সম্পূর্ণ ডুবিয়ে দিব, সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে এই জায়গায় সম্পূর্ণ ডুবিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি সিস্টেমটা আছে, আমি এখানে এইটা ঢুকিয়ে দিব, যার কারণে এই যে আরে ভাই ঢুক যা। এই, আর আমি মোটরটাকে এখন সেট করে নিই। মোটরও সেট করা শেষ, ওটাও ঢুকাই দিছি। সো গাইস, ওইটা ঢুকাই দেওয়ার কারণে ওখান থেকে কিন্তু আর পানিটা মানে বের হয়ে যাইতে পারতেছে না। এখন শুধু তার লাগাই দিব আর চালাই দেখাবো তোমাদের কাছে। পানি কিন্তু কমে যাইতেছে, কারণ হলো গাইস, এবার ব্যাটারি লাইনটা দিয়ে দিই। এই যে ঝটফট করে তোমাদের কাছে ব্যাটারি লাইনটা দিয়ে দেখাইতেছি যে আমার তার একটা উল্টো লাগানো, সেজন্য কিন্তু উল্টো ভাবে প্লাস মাইনাস লাগাতে হয়। এই যে গাইস, অলরেডি কিন্তু মোটর স্টার্ট হয়ে গেছে, আর এর যে স্পিড, যার কারণে কিন্তু একটু এখানে ভার দিতে হয়। মোটর অলরেডি স্টার্ট, এখন শুধু আমার এইটা খুলে দেওয়ার পালা। খুলে দিব, খুলে দিলাম, কিন্তু ভিতরে একটু বাতাস আছে, এই বাতাসটার জন্য কিন্তু পানি উঠতেছে না। তো এটাকে চেপে ধরতে হবে, এটাকে চেপে ধরলে অলরেডি কিন্তু বাতাসগুলো বের হয়ে যাবে।
এই বাতাসগুলো বের হওয়ার জন্য আমি কিন্তু এটাকে চেপে ধরছি। এই যে গাইস, পানি উঠতে পারতেছে না, টানতে আছে বাট উঠতে পারতেছে না, বাতাস ঢুকতেছে। গাইস অলরেডি কিন্তু বাতাস ঢুকে গেছে, আবার আমাকে এই করতে হবে। এখন বাতাসটাকে ছাড়াই দেওয়ার জন্য আবারও কিন্তু গাইস এটাকে একটা সহজ উপায় আছে, সেটা হলো গাইস এটাকে যদি আমি এই পর্যন্ত নিয়ে দিই তাহলে কিন্তু আর বাতাসটা ধরবে না। ও গাইস আবারও কিন্তু বাতাসে একটা ধাক্কা দিয়ে দিছে। ও ব্যাটারি ব্যাটারি লাইনটা একটু ছুটে গেছে। এইটা গাইস বাসিয়ে যায় কেন? কি হলো গাইস? এভাবে চাইলে কিন্তু খুব সহজেই করা যায়। একটু আটকাই দিই গাইস, এরকম ভাবে কিন্তু চাইলে খুব সহজেই করা যায়, কারণ ওখানে আমার যে সিস্টেম আছে এই সিস্টেমটা কিন্তু ভালো করে করা নাই, যার কারণে কিন্তু এরকম অসুবিধা হয় পানি উঠাতে গেলে। বাট কোনো ব্যাপার না, তোমরা চাইলে মোটরটা সম্পূর্ণ পানির ভিতরে নিয়ে তারপর কিন্তু তোমরা চাইলে পানিটা উঠাইতে পারো। আমি একটু ক্যামেরাটা হাতে নিয়ে দেখাইতেছি তোমাদেরকে, ক্যামেরাটা হাতে নিয়ে দেখাইতেছি গাইস। এই হলো বর্তমানের সিস্টেম। এই যে গাইস দেখতেই পারতেছো, ডাইরেক্ট ওখান থেকে কিন্তু পানি উঠাইতে আছে। এটাকে সরাই দিই। এই যে গাইস কত সুন্দরভাবে পানি উঠাইতেছে, আর পানিও কিন্তু পুকুরের যে পানিটা ছিল প্রচুর ফাস্ট টাইনে নিতে আছে। মোটর কিন্তু গরম হয়ে যাইতেছে। আর এটা কি এখান থেকে সরে যাইতে আছে, মানে পা এদিকে থাকতেছে না। তো গাইস এই হলো আজকের ভিডিও, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর এটা আমি আরো ভালো মডেলের তৈরি করতে চাই, যাতে এরকম যেন আর পানি ওঠা বন্ধ না হয়ে যায়। বাট এখন কিন্তু প্রচুর পরিমাণে মোটর গরম হয়ে গেছে, প্রচুর পরিমাণে মোটর গরম হয়ে গেছে। আর যাতে এই গরমটা না হয় এর ব্যাটারির ক্যাপাসিটিটা কমিয়ে দেব, আর অন্য মোটর দিয়ে আরো সুন্দর করে তোমাদেরকে বানিয়ে দেখাবো। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু কমেন্টে করে জানিয়ে দেবা।